আজকের ইন্টিগ্রেশন দুটো লক্ষ্য করো। আমরা প্রথমে ইন্টিগ্রেশন, তারপর দ্বিতীয়টা সমাধান করব। কিভাবে সমাধান করতে হবে লক্ষ্য করো। এই যে এক্স পাওয়ার কিউ আছে, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম। এখন এখন ই টু দি পাওয়ার এক্স 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 স্কোয়ার প্লাস 1, আর এই ই টু দি পাওয়ার এক্স এর সাথে গুণ করে দিলাম ই টু দি পাওয়ার এক্স। দেখো এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। এখন আমরা এই সিস্টেমটাকে দুটো অংশে বিভক্ত করে নেব। এক্স ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। এখন দেখো এটার সাথে এটা কেটে যাচ্ছে। তো এখানে যেটা থাকছে সেটা হচ্ছে এরকম, এক্স ই টু দি পাওয়ার এক্স, নিচে থাকে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টিগ্রেশন ডিএক্স, এখানে থাকে দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তারপর এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। এই তো এখন যে কাজটা করতে হবে, অর্থাৎ এটাকে আর কিছু করার দরকার নেই, এটাকে আমরা রেখে দেবো। এই সিস্টেম বা এই যেটা আসছে এটা এখান থেকে বেরিয়ে আসবে। এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব এখান থেকে এটা বেরিয়ে আসবে একটা নেগেটিভ হিসেবে, তারপর ওটা কেটে যাবে, তারপর আমাদের যেটা থাকবে সেটাই হচ্ছে নির্ণয়ের সলিউশন বা অ্যান্সার। তো এখন দেখো আমরা যে কাজটা করছি, এক্স এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে বাইরে রাখলাম। এই যে ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করছি, তারপর মাইনাস যেটা বাইরে রাখতে হয় সেটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। দেখো এখানে একটা ডিএক্স হবে, তারপর প্লাস এটা ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার প্লাস 1 রুট এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স, এটা হলো। এরপর দেখো এটাকে ইন্টিগ্রেশন করার কারণে আমাদের এক্স, এটা ইন্টিগ্রেশন করলাম, করার পরে এটা হলো। এরপরে দেখো আমরা এটাকে ডিফারেন্স করছি ইউভির ফর্মুলা। ইউভির ফর্মুলা ইন্টিগ্রেশন করতে হলে এক্স স্কোয়ার প্লাস 1 রুট, এই এক্সকে ডিফারেন্স করলে একটা 1, তারপরে মাইনাস, তারপরে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার হয় এটা। তারপর দেখো এটাকে এখন ডিফারেন্সিয়েট করছি, এক্স থাকছে
এই নিচেরটাকে ডিফাইন করলে 2x বাই 2x স্কয়ার প্লাস 1 হয়। দেখো এই 2 2 কেটে যাবে, এই যে লাস্টের যে ডিএক্সটা এখানে আসছে। তারপর দেখো এই সিস্টেমটা আমাদের এখানে থাকবেই, এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার প্লাস 1। এখন যে কাজটা দেখো, এক্স ই টু দি পাওয়ার এক্স থাকবে এখানে, এই এখন দেখো এক্স এক্স স্কোয়ার হয়ে গেল। আবার এখানে এটার সাথে এটা লসও করলে, যেটা হচ্ছে এটার সাথে এটা লসও করলে এক্স স্কোয়ার, এখানে একটা ই টু দি পাওয়ার এক্স ছিল সেটা কিন্তু থাকবেই। তারপর এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এর সাথে গুণ করে দিলাম, এক্স স্কোয়ার প্লাস 1 হলো আর এক্স এক্স স্কোয়ার হলো, এই এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার হলো। আর নিচে থাকছে দেখো এটা হোল স্কোয়ার, তাহলে নিচে থাকছে এক্স স্কোয়ার প্লাস 1। এই যে এটার সাথে যখন এটা লসও করলাম মানে হোল স্কোয়ার হয়ে গেল, রুট উঠে গেল, এটা হলো, এটা কিন্তু এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এটা কিন্তু এখানে থাকবে। এই তো এক্স স্কোয়ার, আচ্ছা ই টু দি পাওয়ার এক্সটা কিন্তু এই ই টু দি পাওয়ার এক্সটা এখানে লিখলাম। দেখো এক্স স্কোয়ার কেটে গেল। এখন আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 এখানে কি থাকছে সেটা হলো মুখ্য বিষয়, ই টু দি পাওয়ার এক্স। দেখো এক্স স্কোয়ার প্লাস 1 এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস 1, এখানে আগের থেকে এটা ছিল, এটাকে হাতই দেওয়া হয়নি কারণ এটা এর থেকে বেরিয়ে আসবে এবং কাটাকাটি করলে আমাদের এখানে একটা ডিএক্স আছে, অর্থাৎ এখানেও একটা ডিএক্স আছে, এটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সারটা আসছে এরকম। দেখো এখানে যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স নিচে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি, এটি হচ্ছে আমাদের মূল অ্যান্সার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সলিউশন। এরপর আমরা চলে আসবো দ্বিতীয় অঙ্কটা। দেখো এই যে আমরা এই অঙ্কটা সলিউশন করলাম 1 নম্বর, এখন করব দ্বিতীয় অঙ্কটা। তো দ্বিতীয় অঙ্কটা কিভাবে সলিউশন করতে হবে দেখো, এটা খুব ছোট্ট অঙ্ক এবং সহজেই সমাধান করা যাবে। তো প্রথমে আমার উপরেরটা 1 প্লাস রুট এক্স, দেখো 1 প্লাস রুট এক্স সমান আমরা ধরে নিতে হবে জেড। এখন এটাকে ডিফারেন্স করলে 0, এটাকে ডিফারেন্স করলে কি হচ্ছে ডিএক্স বাই 2 রুট এক্স সমান সমান ডিজেড। তো দেখো এই 2 এখানে গুণ হয়ে গেল, ডিএক্স রুট এক্স সমান সমান 2 ডিজেড। তো এখানে দেখো ডিএক্স রুট এক্স আছে, এর এই দুটো মানে ডিএক্স রুট এক্স এর পরিবর্তে আমরা শুধু 2 ডিজেড বসাবো। তাহলে আমরা কি বসাচ্ছি, এটার পরে দেখো ইন্টিগ্রেশন, উপরে জেড পাওয়ার 4 কারণ ওইটাকে জেড পাওয়ার 4 ধরেছে, আর 2 জেড ডিজেড। তো এখন ইন্টিগ্রেশন করলে কি হবে Z5, দেখো অঙ্কটা খুবই সহজ, প্লাস সি। তো 1/5 জেড এর মান হচ্ছে, দেখো জেড এর মান 1 প্লাস রুট এক্স, তাহলে আমরা 1 প্লাস রুট এক্স বসায়ে অঙ্কটা কমপ্লিট করলাম, অর্থাৎ এই অঙ্কটার সলিউশন এটাই। তো আজ এই পর্যন্তই।